আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো হোয়াট ইজ ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ কি? আচ্ছা, ফিগার অফ স্পিচ হচ্ছে কথার অলংকার বা কথার মধ্যে যে কথাগুলো ব্যবহার করা হয় সেই কথাগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাকে সাধারণত বলা হয় যে ফিগার অফ স্পিচ। আচ্ছা, ফিগার অফ স্পিচ কেন প্রয়োজনীয়? ওয়াই ইজ ইট নেসেসারি? আচ্ছা, কথা হচ্ছে যে আমাদের জীবনে আমরা অনেক কিছু কথা বলি যেটা আসলে খুব সুমধুর হয় না, কিন্তু দেখা যায় আমাদের সেই স্বার্থ হাসিল করার জন্য আমরা খুব সুমধুরভাবে কথা বলে থাকি। সেই জায়গায় সাধারণত আমরা ফিগার অফ স্পিচ ব্যবহার করে থাকি। এখানে যদি একটা এক্সাম্পল দেখেন, একটি ছেলে তার বাবার থেকে কিছু চাচ্ছে, সে খুবই সুমধুরভাবে কথা বলছে যে বাবা এটা আমার লাগবে, এটা দিলে এইটা হবে, এটা দিলে এইটা হবে। আসলে সাধারণত এই জায়গায় ফিগার অফ স্পিচের ব্যবহার করা হয়। ওকে, এবার আমাদের ইংরেজি ভাষায় বা ইংরেজি লিটারেচারে অনেক ধরনের ফিগার অফ স্পিচ আছে, আমরা আস্তে আস্তে সেগুলো শিখবো। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবগুলো শেখার কোনো প্রয়োজন নেই, সাধারণত বেশিরভাগ যেগুলো পরীক্ষা এসেছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। ওকে, আমরা প্রথমে কি দিয়ে স্টার্ট করব? আচ্ছা, আমরা প্রথমে স্টার্ট করব সিমিলি দিয়ে। এবার প্রশ্ন হলো হোয়াট ইজ সিমিলি? এই জায়গায় ফিগার অফ স্পিচের মধ্যে দুটো আসে, সিমিলি এবং মেটাফর, দুটোই একই, শুধু একটু স্লাইড পার্থক্য আছে। আমরা দেখি, এখানে এক্সাম্পল দেয়া আছে যে কি বলা আছে, শি সুইমস লাইক এ ডলফিন। মানে কি, সে সাঁতার কাটে। কিসের মতো সাঁতার কাটে? ডলফিনের মতো। এখন দেখুন তো এখানে কি করা হচ্ছে, এখানে সি মানে হচ্ছে এই সি এর সাথে কার তুলনা করা হচ্ছে? একটি ডলফিনের তুলনা করা হচ্ছে। এবং এখানে যে এই সি এর সাথে ডলফিনের তুলনা করা হচ্ছে, কিসের সাহায্য নেওয়া হচ্ছে? এই জায়গায় লাইক অথবা লাইকের সাহায্য নেওয়া আছে, তবে আমরা এই জায়গায় চাইলে এজ এর সাহায্য নিতে পারতাম। তার মানে আমরা কি বলতে পারি, সিমিলি কি? যখনই আমরা কোন একটা সেন্টেন্সের মধ্যে দুটো জিনিসের মধ্যে তুলনা করব এবং কিসের সাহায্য নিব? এজ অথবা লাইকের সাহায্য নিব, সেইটাই হয়ে যাবে কিসের এক্সাম্পল? একটি সিমিলির এক্সাম্পল। ওকে, আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, দেখেন এখানে কি বলা আছে, নুন ইজ লাইক এ পার্পল গ্লো। তার মানে কি, এখানে কি করা হচ্ছে বলেন তো? নুনের সাথে কার তুলনা করা হচ্ছে? পার্পল গ্লো এর তুলনা করা হচ্ছে। কিসের সাহায্যে? লাইকের সাহায্যে। ওকে, আচ্ছা, তারপরটা কি? I wandered lonely as a cloud। তার মানে কি, আয়ের সাথে কার তুলনা করা হচ্ছে? একটি ক্লাউডের তুলনা করা হচ্ছে। ওয়েন্ডার শব্দ হচ্ছে কি? আমরা সবাই আশা করি জানি। ওয়েন্ডার মানে হচ্ছে কি, যাযাবরের মতো ঘোরা। মানুষকে আমরা রোম করি না, রোম মানে কি? রোমিং অ্যারাউন্ড, যে চারপাশে ঘুরে বেড়াই। যদি আপনি কোনো প্ল্যান নিয়ে ঘুরে বেড়ান সেটাকে আমরা ওয়েন্ডার বলবো না। কিন্তু ক্লাউড কি করে? ক্লাউডের কোনো সিস্টেম আছে? আমরা একবার থেকে ক্লাউড দেখে একবার ডানে যায়, একবার থেকে একবার বামে যায়। তার মানে কি, এই যে ক্লাউড কিন্তু কোনো সিস্টেম ছাড়াই ঘোরে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে আই ওয়েন্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এখানে ক্লাউডের সাথে আয়ের তুলনা করা হচ্ছে এবং তুলনার ক্ষেত্রে কার সাহায্য নেওয়া হচ্ছে? এজ। কার সাহায্য নেওয়া হচ্ছে? এখানে এজ এর সাহায্য নেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরটা দেখি আমরা, she walks in beauty like starry nights। she walks তার মানে কি? সে হাঁটে in beauty, তার মানে সৌন্দর্য বলা যায়, like starry night। কিসের মতো সে হাঁটে? starry night মানে কি? স্টারি মানে কি? তারকাময়। নাইট মানে কি? রাত। আসলে সে একটা মহিলার সাথে কি একটা তারকাময় রাতের তুলনা করা যায়? নর্মাল সেন্সে কিন্তু যায় না, কিন্তু কোথায় যায় জানেন? ফিগার অফ স্পিচের মাধ্যমে। কোথায় যায়? লিটারেচারে বা সাহিত্যে সেটা সম্ভব। এবং এখানে কার সাহায্য নেওয়া হচ্ছে বা কোন ফিগার অফ স্পিচের সাহায্য নেওয়া হচ্ছে? এখানে সাহায্য নেওয়া হচ্ছে সিমিলের সাহায্য নেওয়া হচ্ছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে কোনো একটা ফিগার অফ স্পিচে যদি কোনো দুইটা বিষয়ের মধ্যে তুলনা করা হয় এবং সেখানে যদি লাইক বা এজ এর সাহায্য নেওয়া হয়, সেটা হবে কি? সিমিলি। তবে একটু আমি ইনফরমেশন অ্যাড করি, আপনারা লাইক বা এস ছাড়াও অন্য কিছু দিয়েও সম্ভব। কিভাবে কি যদি দেখাই আমি, সেটা হচ্ছে রিজেম্বল। ওকে, রিজেম্বল মানে কি বলেন তো আমাদেরকে? রিজেম্বল মানে হচ্ছে কি, যে অনুরূপ হওয়া। কি হওয়া? অনুরূপ হওয়া। এস বা লাইক কিন্তু কোনো ভার্ব না, এস বা লাইক কি একটা প্রিপোজিশন। ওকে, কিন্তু রিজেম্বল কি একটা ভার্ব। তো যখন এদের মিনিং অলমোস্ট সেম, মোরলেস এদের মিনিং সেম। আপনি যদি এরকম বলেন যে হি রিজেম্বলস my father। আচ্ছা, এখানে কিন্তু কার সাথে কার তুলনা করা হচ্ছে? হি এর সাথে my father এর তুলনা করা হচ্ছে এবং সাহায্য নেওয়া হচ্ছে কার? রিজেম্বল। ওকে, তার মানে আমরা কি বলতে পারি, যদি একটি সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট কোন তুলনা করার ক্ষেত্রে কারো সাহায্য নেওয়া হয়, লাইক বা এজ বা রিজেম্বল, এই টাইপের কোন ভার্বের সাহায্য নেওয়া হয়, সেটাকে আমরা কি বলবো? সিমিলি বলবো। ধন্যবাদ।